আজকে শুক্রবারের আয়োজন। এখানে গরুর মাংস রান্না করা হয়েছে। তো এটা চুলায় বসাইলাম একটু গরম করার জন্য। এখানে ছোট ছোট বাইলা মাছ, দুইটা ভাইজা চচ্চড়ি করা হয়েছে, ভুনা করা হয়েছে। এখানে আছে ইলিশ মাছ ভাজি করা হয়েছে। আর এইখানে আছে পোলাও, এটা সাদা ঝরঝরে পোলাও। তো আলহামদুলিল্লাহ এটাই শুক্রবারের খাবার। আচ্ছা, আয়াতের কিছু কাপড় ধুয়ে নিয়ে আসলাম রাতের বেলা। হ্যাঁ, অনেক আপুরা কমেন্ট করছেন যে আপু রাতে কাপড় ধুইবেন না, বাচ্চার ঠান্ডা লাগতে পারে, আপনার ঠান্ডা লাগতে পারে, যেহেতু এখন শীতের দিন। তো ওই আপুরা আমার ভালোর জন্যই বলতেছে, আমি বুঝতে পারি, কিন্তু কিছু করার নাই। আমার রাতে ছাড়া সুযোগও নাই, সময়ও নাই, কারণ আয়াত অনেক কান্না করে দিনের বেলা, ওরে রাইখা কিছু করা যায় না। এই কারণে আর কি যখনই সুযোগ পাই তখনই ধুইয়া ফেলাই। আর একটা আপু কমেন্ট করছিলেন যে আপু আয়াতের কি কোনো সমস্যা নেই, কেন কান্না করে? তো আলহামদুলিল্লাহ ওর কোনো সমস্যা নাই। ওর একটাই সমস্যা, ও রাতে ঘুমায় না। অনেক 3টা-4টা বাজে রাতের বেলা ঘুমায়, আর দিনের বেলা 12টা-1টা বাজে উঠে। আর উঠার পরে তার ঘরে থাকতে মন চায় না। সে যদি পারে সারাক্ষণ বাহিরে থাকতে পারলে তার ভালো লাগে। আর খাবারের দিকটা, ও ছোট থেকেই বুকের দুধ খায়। তো ওরে একটা ল্যাকটোজেন 2 আনা হয়েছিল, যেহেতু এখন আর 12-11 মাস চলতেছে। তো ওই দুধটা খাওয়ানোর পরে আর একটু পেটে সমস্যা দেখা দিছিল, এই কারণে আর কি ওই দুধটাও বন্ধ করে দেওয়া হয়েছে। মানে ছোট থেকেই ও একটু অন্যরকমই, অনেক বেশি ডিস্টার্ব করে আমারে। তো কি আর করার, আর আব্বু বলে যে এটা এক সময় ঠিক হয়ে যাইব, দেখো আয়াতেই তোমারে একদিন অনেক সুখ দিব। তো দেখি কি হয়। আসলে বাচ্চা মানুষ, কিছু করারও নাই। ভালো লাগলে হয়তো কান্না করতো না, যেহেতু কিছু খায় না, পেটের ক্ষুধায় আরও বেশি কান্না করে। তো এই কারণে একটু সব কিছু ব্যালেন্স করে আমার আর কি করতে হয়। যে এখনও বাসায় নাই, এখন আর কি ঘুরতে গেছে আর দাদির সাথে। আমি ফাইজানরে লেখা দিয়া এগুলা ধুইয়া নিয়ে আসলাম। তো এই কারণে আর কি আমার রাতে কাপড় ধোয়া হয়। সন্ধ্যার নাস্তা এখানে ডিম গোলাই নিছি, আর এখানে পাউরুটি আছে। এই রুটিটা কিন্তু খুবই মজা, একটা সুন্দর স্মেল আসে এই রুটিটা থেকে। তো আর এইখানে চায়ের পানি নিয়ে নিছি, এটা কারেন্টের চুলায় বসাবো। তো বাচ্চাদের হোক বা বড় মানুষ হোক, সন্ধ্যায় কিছু একটা নাস্তা খাওয়া দরকার, না হলে কেমন যেন ভালো লাগে না। আর ভাত খেতে খেতে যেহেতু অনেক দেরি হয়ে যায়, তো অনেক ক্ষুধাও লেগে যায় রাত পর্যন্ত। তো আজকে অন্যরকম একটা ভিডিও বানাইতেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে। আর কমেন্টে তো অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগতেছে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো এই যে এখানে সুইচ অলরেডি দেওয়া আছে।